আসসালামু আলাইকুম। ইফতার স্পেশাল মুচমুচে পেঁয়াজুর রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন পেঁয়াজগুলো দেখতে কতটা মুচমুচে এবং লোভনীয় হয়েছে। তো পেঁয়াজুটা অ্যাকচুয়ালি কেন মুচমুচে হয় সেটি জানতে হলে পুরোটা রেসিপি জুড়ে আমার সাথেই থাকবেন। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই মুচমুচে পেঁয়াজুর রেসিপি আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি এখানে 1 কাপের মতো মসুরের ডাল বেটে নিয়েছি। আর এগুলো একদম মিহি পেস্ট করিনি, কিছুটা আদা ভাঙ্গা করে রেখে দিয়েছি। তার মাঝে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি প্রথমে ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। এতে অ্যাড করে দিচ্ছি হলুদের পাউডার 1/2 চা চামচ। একই মাপের আমি অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া আবারও 1/2 চা চামচ। আর ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর মাখানোটা অবশ্যই হাতের মাধ্যমে মেখে নিলে ভালো হয়, এতে করে সব কিছু খুব ভালোভাবে মিশে যাবে। তো আমি কিন্তু এখানে আর কোনো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব না। আর কিভাবে এই পেঁয়াজগুলো মুচমুচে হবে সেটি অবশ্যই বুঝে নেবেন। তো স্ক্রিনে আমি পর্যাপ্ত পরিমাণে তেলের মধ্যে বেগুনি ভেজে নিয়েছিলাম। সেই ভেজে নেওয়া তেলের মধ্যে একে একে পেঁয়াজুর ব্যাটারটা অ্যাড করে দিচ্ছি। আর অবশ্যই তেলের পরিমাণটা বেশি হতে হবে এবং তেলটা যেন পর্যাপ্ত পরিমাণে গরম হয় সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো পেঁয়াজুর তেলটা এই জন্য গরম হতে হবে, তা না হলে পেঁয়াজুর ভেতরে কিন্তু তেলটা ঢুকে যাবে। এছাড়া আপনারা যদি অল্প তেলে পেঁয়াজগুলো ভেজে নেন তাহলে কিন্তু পেঁয়াজুর ভেতরে অনেকটাই তেল ঢুকে যাবে, যেটা কিনা পেঁয়াজগুলো একদমই মুচমুচে করতে সহায়ক হবে না। তো আশা করছি আপনারা যদি প্রত্যেকটা স্টেপ হুবহু ফলো করেন তাহলে কিন্তু আপনাদের পেঁয়াজু এরকমই পারফেক্ট এবং মুচমুচে হবে। তো আমি 2 থেকে 3 মিনিটের মতো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন এবং ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবারে আমি তেল ছড়িয়ে পেঁয়াজগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার পেঁয়াজগুলো কতটা মুচমুচে এবং পারফেক্টভাবে ভেজে নিয়েছি। একইভাবে আমি বাকি পেঁয়াজগুলো চুলার ছাইতে রেখে উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। তারপর পুরোটা ভেজে নিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আমি ছাকনাযুক্ত চামচ দিয়ে তেল ঝরিয়ে পেঁয়াজগুলোকে উঠিয়ে নিলাম। তো সবগুলো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। আমি একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে। আর পেঁয়াজুর কালারটা কতটা পারফেক্ট এসেছে, একদমই কিন্তু পুড়ে যায়নি। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ইফতার স্পেশাল মুচমুচে পেঁয়াজুর রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যদি এই রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো আজকের ইফতারিতে আমি পেঁয়াজু ছাড়া তৈরি করে নিয়েছিলাম বেগুনি এবং ছোলা বুট। তো সেগুলো আপনাদের সাথে এক নজরে শেয়ার করে নিচ্ছি। তো আপনারা যদি বেগুনি এবং ছোলা বুটের রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাতে পারেন। তো অলরেডি আমার চ্যানেলে ফুলকো ফুলকো বেগুনির রেসিপি আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পারফেক্ট একটি জিলিপির রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আশা করছি বরাবরের মতো আমার আজকের এই মুচমুচে পারফেক্ট জিলিপির রেসিপি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। আর এটি দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে কিন্তু তার চাইতেও বেশি মজার হয়েছে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, আমার আজকের এই জিলিপির রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো জিলিপিগুলো তৈরি করার পর আমি একটি প্লেটে নামিয়ে নিলাম। আর দেখুন আমার জিলিপিটা কতটা মুচমুচে হয়েছে। তো এভাবেই আমি সবগুলো জিলিপি তৈরি করে নিয়েছি। তো জিলিপিটা তৈরি করার আগে প্রথমেই শিরা তৈরি করে নিতে হবে। তো এর জন্য আমি প্রথমে একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ চিনি এবং পানি দিয়ে দিলাম 1/3 কাপ। অর্থাৎ আপনি যতটুকু চিনি দিবেন তার অর্ধেক পানি দিতে হবে। তারপর আমি 4টি এলাচ দিয়ে দিয়েছি এবং সাথে দিয়ে দিলাম জর্দার ফুড কালার। তো ফুড কালারটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দিতে পারবেন অথবা স্কিপ করতে পারেন। তবে দিলে জিলিপির কালারটা খুব সুন্দর আসে। দেখুন আমি একটা বলক উঠিয়ে নিয়েছি। তবে চিনির শিরাটাকে খুব বেশি ঘন করতে যাবেন না, এতে করে জিলিপির ভিতরে শিরাটা ঢুকতে চাইবে না। তো আমি একটা বলক উঠিয়ে নিয়েছি। আর আমার চিনির শিরাটা কিন্তু খুব বেশি ঘনও না পাতলাও না। তো আমি এলাচ দানাটাকে উঠিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতো জাল করে নিয়ে একটা বলক উঠিয়ে নিব। তারপর আমি অন্য একটি চুলায় এক পাশে রেখে দিব, যাতে শিরাটা ওয়ার অর্থাৎ কুসুম গরম থাকে। তো দেখুন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো এক্সট্রিমলি সরি, আমি জিলিপির ব্যাটারটা তৈরি করে নিয়েছি অফ স্ক্রিনে, যেটাতে ছিল 1 কাপ ময়দা, 1 চিমটি বেকিং সোডা এবং হাফ চা চামচ ভিনেগার এবং হাফ কাপ পানি দিয়ে আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে গুলে নিয়ে গরম তেলে একে একে জিলিপিগুলো দিয়ে দিলাম। তো এগুলো কিন্তু অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে অ্যাড করে দিবেন এবং একে আছে জিলিপিগুলো দুপাশ উল্টে পাল্টে সুন্দর একটি কালার আসা পর্যন্ত ভেজে নেবেন। বেশি আছে ভাজতে যাবেন না, এতে করে উপরটা হয়ে যাবে এবং ভেতরটা কিন্তু নরম থাকবে। তো দেখুন সুন্দর একটা কালার আসার পর আমি কুসুম গরম শিরার মধ্যে একে একে জিলিপিগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর আমি শিরাতে খুব ভালোভাবে চুবিয়ে নিচ্ছি। তো উল্টে পাল্টে 1 মিনিটের মতো জিলিপিগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে খুব ভালোভাবে রসটাকে শুষানোর চেষ্টা করবেন। আর খুব বেশি সময় ধরে রাখতে যাবেন না, এতে করে জিলিপিগুলো কিন্তু শিরা খেয়ে একদম টইটুম্বুর হয়ে নরম হয়ে যেতে পারে। তো দেখুন আমার জিলিপিগুলো 1 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবং একে একে উঠিয়ে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। বাকি জিলিপিগুলো একইভাবে আমি রসে ডুবিয়ে নিয়ে উঠিয়ে নেব। তারপর আমি আপনাদের সাথে শেয়ার করে নিব আমার জিলাপির ফাইনাল লুকটা। দেখুন সবগুলো জিলিপি আমি একটি প্লেটে একে একে উঠিয়ে নিয়ে সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আর দেখুন জিলাপিটা রস খেয়ে কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেল। এবারে আমি একটি জিলিপি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। কি দেখে নিশ্চয়ই জিভে পানি এসে গেল। তো এটি আমি ইফতারের পূর্বে তৈরি করে নিয়েছিলাম এবং এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম, যেহেতু এই মুহূর্তে খাওয়া পসিবল না। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই জিলিপি রেসিপি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। তো রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে ফিডব্যাক জানাতে ভুলবেন না। আর এরকম আরও মজার মজার রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে যাবেন। তো পরবর্তী রেসিপি অথবা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার সুস্থতা ও মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।